তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, সাথে সুস্থ আছি। আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে আমার নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি ব্লগটা প্রতিদিনের মতো আজও খুব ভালো লাগবে। আজকে এই ঘড়ি কাটার সময় মতো 5:30টায় উঠে পড়েছি। যখন উঠলাম না তখন হালকা হালকা বাইরে বৃষ্টি হচ্ছিল, কিন্তু তবুও আজ আর শুয়ে থাকিনি, উঠে পড়েছি। কারণটা হচ্ছে আজ বৃহস্পতিবার। বৃহস্পতিবার মানেই সংসারে কিন্তু অনেক কাজ, অনেক কাজ। আমরা কিন্তু মধ্যবিত্ত পরিবার, তা সংসারের সমস্ত খুঁটিনাটি কাজ কমপ্লিট করে মধ্যবিত্ত সংসারে মা লক্ষ্মীর স্থানটা অটুট রাখতে যা যা করা দরকার, মানে যেটুকুনি পারবো আর কি, বা পারি, সেইটুকুনি কিন্তু সমস্তটাই ভক্তি ভরে করে থাকি। তাই একটু কাজের চাপ বেশি। আর তার উপরে রয়েছে হাজব্যান্ড। হাজব্যান্ড আজকে তাড়াতাড়ি বেরোবেন 9টার মধ্যে, ওটা ও আগেই বলে দিয়েছিল। তো খাবারটাও সেই 9টার মধ্যে কমপ্লিট করতে হবে। তাই দুটো চাপই মাথার উপরে আসে, তাই তাড়াতাড়ি কাজগুলো করতে শুরু করেছি। তো দেখো, আমি কিন্তু আজকে 1 কাপ লাল চা খেয়েছি, আর কিছু খাইনি পুজো করবো বলে। অন্যান্য দিন সকালবেলায় স্নানটা করে, কিন্তু বৃহস্পতিবারে সেটা করি না। বৃহস্পতিবারে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে কিন্তু স্নান করে পুজো করি। তো আমি সকাল সকাল রান্নাবান্নার কাজে লেগে পড়েছি। দেখতেই পেলে সবজিটা কেটে নিয়েছি আগে, আর তখন না হাঁড়িতে জলটা বসিয়ে দিয়েছিলাম গরম হতে। এবার চালটা নিয়ে নিচ্ছি, দিয়ে দেবো। দেখো, চাল আমার বাড়ন্ত, শেষের দিকে আনতে বলেছি, নিয়ে আসবে হয়তো। তো আজকে সম্পূর্ণটাই নিরামিষ। ভাত এইদিকে ফুটে গেছে, আমি কিছু পাঁপড় ভেজে নিচ্ছি। আজ ডাল, পাঁপড় ভাজা, কুমড়োর তরকারি, আর ভাতে দিয়েছি ওল সিদ্ধ। ব্যাস এইটুকুনি। আজকে আর কিছু হবে না, মানে তাড়াতাড়ি রয়েছে হাজব্যান্ডের, ও বেরোবে, হাতে সময়ও নেই, সেই জন্য আর কিছু করব না। আর এদিকে লাল কুমড়োটা আমার মানে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা খুব অল্প দিয়েছি। দেখো, মানে কুমড়োটা এত ভালো না, ঢেকে একটু ভাজার সময় সেটা তোমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। তাছাড়া কুমড়োতে একটু জল বেরোয়, তা অল্প জল দিলেই হয়ে যায়। এদিকে আমার গ্যাসে উনানে দুটো রান্না হচ্ছে, আর এদিকে আমি যে সবজিগুলো কেটেছি ওগুলোকে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। মানে এত তারা আজকে, ঘড়ির কাঁটার আগে ছুটবো, এরকম একটা ব্যাপার, কোনো সময়ই নষ্ট করা যাবে না। তো জায়গাটা পরিষ্কার করে নেব। আর হাজব্যান্ডকে খাবার দিয়ে দিয়েছি, ও খেয়ে বেরিয়ে পড়েছে। এদিকে আমি গ্যাসটা মুছে নিচ্ছি। তো রান্নাঘরটাকে মানে যদি ফেলে রাখি তাহলে কিন্তু দেরিতে হবে অনেক মুছতে, তাছাড়া মাছি হবে। আর রান্নাঘর কোনো সময় এঁঠো ফেলে রেখে দিতে নেই, এটা আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি। রান্নাঘরটা মুছে কমপ্লিট করে নিয়েছি। তো এবার আজকে বৃহস্পতিবার পুজো যেহেতু আছে, তাহলে মাথায় তো জল দিতে হবে, তাই আমি চুলে তেলটা মালিশ করে নিচ্ছি। চুলে তেলটা ভালো করে লাগিয়ে নেব, তারপরে কিন্তু ঘরটা মুছে নেব। তাহলে কিন্তু চুলে তেলটা অনেকক্ষণ লেগেও থাকবে, এদিকে আমার ঘরটাও মোছা হয়ে যাবে। বর্ষায় না আমাদের ঘরে খুব পিঁপড়ে হচ্ছে। পিঁপড়ে বলতে সেই কালো পিঁপড়েগুলো, যে তো সারা ঘরেই ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কামড়ায় না জানি, কিন্তু গায়ে তো ওঠে, কানে ঢুকে যাবে, এই ভয়টা আমার খুবই লাগে। তো সেই জন্য আমি একটু ঘর মোছার সময় নিমাইল দিয়ে দিলাম, যাতে পিঁপড়েটা আর অতটা না হয়। ঘর মুছে আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি স্নান করে চলে এসেছি। স্নান করে জানো, দেখো, আমি বৃহস্পতিবার দিন এই জায়গাটা রোজই ধুয়ে দিই, তো স্নান করে এসে ধুয়ে দিলাম। আগে হয়তো ধুয়ে দিতে পারতাম, কিন্তু আগে ইচ্ছে করেই ধুইনি, কারণ হাজব্যান্ড যখন যায় তখন ও ভাতটা নিয়ে যাবে, এখানে নামাবে, সেই মানে একই ব্যাপার হয়ে যায়। সেই জন্য স্নান টান করে ধুয়ে দিই, ও আর থাকে না, কোনো এঁঠো হওয়ার ব্যাপার থাকে না। এবার একটু তুলসী মন্দিরটা ধুয়ে নিচ্ছি। তুলসী মন্দিরটা, এই তুলসী গাছটা দেখো আগে কেমন হয়ে গেছিলো, কয়েকদিন আমরা মানে জল দিতে পারিনি আর কি। তো এখন আমার জল পেয়ে খুব সুন্দর হয়েছে। জায়গাটা ধোয়া হয়ে গেল, কিন্তু এবার আমি রেডি হয়ে নেবো। একটু রেডি বলতে, বৃহস্পতিবারের দিন কিন্তু মা লক্ষ্মী পুজো করতে যাওয়ার আগে মার কাছ থেকে জেনেছি
মানে বিবাহিত মেয়েরা সিঁদুর আলতা সব কিছু পরে তবে কিন্তু পুজোতে যেতে হয়। তো আমি কিন্তু সেটাই করি। আর যদি কেউ না যায় অবশ্যই কিন্তু মানে পুজো করে এসেও সে আলতা সিঁদুর পরে নিতে হবে। এটা আমরা কিন্তু আমার মা, কাকিমা, জেঠিমা এদের কাছ থেকেই শিখেছি। জানি না কতটা ঠিক কতটা ভুল। সেই মতো আমিও কিন্তু সিঁদুর পরে টিপ পরে নিয়েছি। এবার আলতাটা পরে নেব। আলতা পরতে গেলেই তো ছেলে এসে বসে পড়বে, ও সেই বলবে আলতা পরার জন্য। আর আমাদের এদিকে এখনও খুব বৃষ্টি হচ্ছে দেখো। মানে আমি যখন ভয়েসটা দিচ্ছিলাম তখন কিন্তু মাঝে মধ্যে মেঘ ডাকছে, আওয়াজটা হয়তো তোমরা শুনতে পাবে। জানি না এই বৃষ্টি কবে ছাড়বে কবে যাবে। বৃষ্টির জন্য পুজোর যে আমেজ, পুজো পুজো ভাব সেটাই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। মনে হচ্ছে না যে পুজো। এদিকে কিন্তু কেনাকাটা মোটামুটি মোটামুটি করে ফেলেছি। তো আমি সব কিছু ওই ঘরের কাজ কমপ্লিট করে ঠাকুর ঘরে চলে এসেছি। অবশ্যই ঠাকুর ঘরটাকে মুছে নিয়েছি, কারণ এখন তো মুছলে অনেকক্ষণ দেরি লাগছে শুকোতে। সেই জন্য আগে ঠাকুর ঘরটা মুছে নিয়েছি, তারপরে সমস্ত বাসন কিন্তু বার করে নিয়েছি। আমি সার্ফ আর বালি দিয়ে বাসনগুলো সব মেজে নিলাম। বালতি করে জল নিয়ে এসেছি। আমার এখানে কোনো পাইপলাইনের কাজ করা হয়নি, তো সেই জন্য আমার যে ঠাকুরের একটা বালতি রয়েছে, বালতি করে জল নিয়ে এসে সব কিছু কিন্তু ধুতে হয়। দেখো বৃষ্টিতে গাছগুলো এত জোর হয়ে গেছে, মানে ফুল ফুটেছে, সেই ফুলগুলোকে পাতার জন্য আর দেখা যাচ্ছে না। আর এদিকে গাছগুলো পুরো শান করে গেছে, পাতার উপরে জলটা পড়েছে, কি সুন্দর লাগছে না। আর আমার এই তুলসী গাছটাকে পুরো ঢেকে দিয়েছে নীলকণ্ঠ গাছটা। এই যে সামান্য পরিমাণ ফুল হয়েছে, তাই নিয়ে পুজো দিয়ে দেব। সকালবেলায় পুজোটা দিলে না, হাজব্যান্ডকে বললে ও কিন্তু মানে পাশের বাড়ি থেকে জবা ফুল এনে দেয়। কিন্তু ও বেরিয়ে গেছে, আজ আর পেলো না জবা ফুল। তো বৃহস্পতিবার মানেই ঠাকুরের জায়গাটা একটু ঝাড়াঝুড়ো করে তারপরে ঠাকুরকে জল দেওয়া। আমিও সেই মতো একটু ঝাড়াঝুড়ো করে নিলাম। এবার আমার মহাদেবকে স্নান করিয়ে নিয়েছি। আর এই বৃহস্পতিবারের দিনই আমি কিন্তু সব ঠাকুরকে চন্দন আর সিঁদুর লাগাবো। মানে ছেলে ঠাকুরদের চন্দন আর মেয়ে ঠাকুরদের সব সিঁদুর লাগিয়ে নেব। সিঁদুর আর চন্দন লাগিয়ে আমি কিন্তু আমার লক্ষ্মীর ঘরটা পেতে নেব। আমি এখনও সেইভাবে করে উঠতে পারিনি। আর এই যে এটা দেখছো, আমরা কিন্তু বৃহস্পতিবারের দিন এটা ঠাকুরকে দিয়ে থাকি। আমি জানি না এটা কী নাম, মানে আমার শাশুড়ি মা নাকি এরকম চিনির মুন্ডা টাইপের কিছু দিতেন। তো হাজব্যান্ড সেই জন্য ওটা নিয়ে আসে। আগে ওটা সন্ধ্যেবেলায় দেওয়া হতো, কিন্তু আমি এখন দুপুরবেলাতেই দিয়ে দিই। আর এই যে আমি লক্ষ্মীর ঘরটা পেতে নিচ্ছি, মানে সেইভাবে যেটা বলছিলাম কি পাতা হয় না বলতে, এখন আমাকে মানে সবাই একটু লক্ষ্মী পুজোটা না করতেই বলেছিল, কারণ ছেলে ছোট, ঠিকমতো করতে পারবো না। সেই জন্য বলেছিল যে ছেলে বড় হলে মানে পারতে আর কি পুজোটা করতে। কিন্তু শাশুড়ি মা করতেন। এবার পুজো যদি সেই বাড়িতে যে বাড়িতে যে পুজোটা হতো সেইটা যদি না করা হয় না, তো ভালো লাগে না, কেমন লাগে। তো আমি সেই জন্য মানে যেরকম পারি ছেলেকে সাথে নিয়ে কাজকর্ম করে তো সেইভাবে করার চেষ্টা করি। তো আজও করলাম। এই জিনিসগুলো দেখছো, এগুলো কিন্তু শাশুড়ি মারই কেনা। উনি যেভাবে করতেন আমিও করি। তো আমি হয়তো মানে দেখো পিতলেরই সব কিছু দিয়েছি, পান ডাব সবই ঘটে এগুলো দিয়েছি। কিন্তু যখন আমাদের কোজাগরী লক্ষ্মী পুজো হয় তখন কিন্তু আমরা মানে গাছের আমের শকা, তারপরে সত্যি ডাব পান এগুলো কিন্তু মানে অরিজিনাল যেগুলো সেগুলো দিয়ে করে থাকি। আর বৃহস্পতিবারে কিন্তু এভাবেই করে থাকি। তো দুপুরের পুজো
দুপুরেরটা তো শেয়ার করলাম। সন্ধ্যেবেলায় সন্ধে দিতে চলে এসেছি। জানো এখন প্রচুর বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির জন্য বাইরে যেতে পারছি না, এ ঘর থেকেই দেখাতে হচ্ছে আর কি। তো আমরা বৃহস্পতিবারের দিন কিন্তু সন্ধ্যেবেলায় ধুনো ধরাই, আর সমস্ত বাড়িতেই সেই ধুনোটা দেখায় আর কি। কিন্তু আজকে তো বৃষ্টি পড়ছে, বাইরে যাওয়া হলো না, ঘরের মধ্যেই দেখাতে হচ্ছে। আর এই যে ছেলে ঘরটা বাজাতে শুরু করেছে। আমি তো আমার বৃহস্পতিবারের দিন মানে মা লক্ষ্মীর স্থানটা অটুট রাখতে এভাবেই সন্তুষ্ট করার চেষ্টা করি সংসারে আয় উন্নতির জন্য। জানি না কোনো ভুল বা ঠিক কতটা হলো। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, তাহলে কিন্তু আমি ঠিকটা জানতে পারবো। আর আজকে রাতে এই যে লুচি বানিয়েছি, মানে বৃহস্পতিবারের দিন একবারই ভাত খাই, তো কিছু না কিছু একটা করি। আজকে লুচি বানিয়েছি, একটু ঠান্ডা ওয়েদার বলে। কুমড়োর তরকারিটা